Hey, what's up guys? This is Bangla Sensei here with another video. তো কি অবস্থা সবার? আবারও নিয়ে আসলাম নারুটো শিপুদেনের 4টি এপিসোড একসাথে। এপিসোড নম্বর 155, 156, 157 এবং 158। অনেকে বলেছে ভাই আপনি কেন 4টি এপিসোড করে দিতেছেন? আগে তো 5টি এপিসোড করে একসাথে আপলোড করতেন। তাদের আসলে বলতে চাই আমি অন্যান্য এক্সপ্লেনারদের মতো কোনো অংশ কেটে কেটে ছোট করে ভিডিও বানাই না, যার কারণে আমাদের ভিডিওগুলোর সাইজ অন্যান্যদের থেকে অনেক বড় হয়। তাই আসলে 5টি এপিসোড দিতে গেলে 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে, যার কারণে 4টি এপিসোড আপলোড করা হইতেছে। আর এখন থেকে শুরু হতে যাচ্ছে পেইন ইনভেশন আর্ক, যেটি নারুটো অ্যানিমের সবথেকে সেরা আর্ক হিসেবে ধরা হয়। আমি চাই না এখনকার সব সেরা সেরা এপিসোডগুলো ছোট করে আপলোড করতে। আর এতে তোমাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে হ্যাঁ বা না বলে জানিয়ে দাও। আর চলো আর কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটো মরার কথা শুনে চিন্তায় পড়ে যায়। নারুটো বলে, কেন? নেচার এনার্জি পেতে হলে মরতে হবে কেন? ফুকাসাকো গামাকিচিকে বলে, তুমি এসব কি বলছো? এমন অদ্ভুত শব্দ ব্যবহার করো না। ফুকাসাকো নারুটোকে বলে, শান্ত হও তুমি। তুমি সত্যি সত্যি মারা যাচ্ছ না। আমি তোমায় ধাপে ধাপে সবকিছু বোঝাচ্ছি। নেচার এনার্জি অ্যাবজর্ব করতে তোমার আশেপাশে এটিকে অনুভব করতে হবে এবং নিজের শরীরে গ্রহণ করতে হবে। তার পাশাপাশি যখন তুমি প্রকৃতির সাথে এক হয়ে যাবে, তখন তোমার শরীরে প্রবেশ করা ও বেরিয়ে যাওয়া নেচারের এনার্জির উপর আরো সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকতে হবে। নারুটো এ শুনে ট্রেনিং করার জন্য যেতে থাকে, কারণ সে অনেক এক্সাইটেড। ফুকাসাকু তাকে বলে, দাঁড়াও নারুটো, ট্রেনিংটি প্র্যাকটিক্যালি ভাবে করতে গেলে তোমায় সোজা হয়ে বসে থাকতে হবে, একটুও নড়াচড়া করা যাবে না। যখন তুমি নিজের প্রসবৃত্তির প্রবাহ থামিয়ে প্রকৃতির ছন্দের সাথে নিজেকে মিলিয়ে ফেলতে পারবে, তখনই প্রথমবারের মতো তুমি নেচার এনার্জি অনুভব করতে পারবে। নারুটো বলে, তো আমার কাজ হলো শুধু বসে থাকা? এটা তো খুবই সহজ কাজ। গামাকিচি বলে, নারুটো, এটা এতটাও সহজ নয়, তুমি এখনো বোঝোইনি কিছু। ফুকাসাকো বলে, প্রাণীদের ক্ষেত্রে নড়াচড়া না করা সব থেকে কঠিন কাজ। নারুটো বলে, দৌড়ানো, লাফ দেওয়া, চাকরাকে আকার দেওয়ার জন্য আমি অনেক ট্রেনিং করেছি, কিন্তু শুধু বসে থাকার জন্য আমার ট্রেনিং করতে হবে? কিভাবে আমি কিছু না করে নেচার এনার্জি অর্জন করতে পারবো? ফুকাসাকো বলে, এটা এখনই করা তোমার পক্ষে অসম্ভব। এই ট্রেনিং করতে সময়ের দরকার হয়, কারণ এই ট্রেনিং অনেক কঠিন। নারুটো বলে, তো এটা করতে সময় লাগবে। ফুকাসাকো বলে, এত সহজভাবে নিও না নারুটো বয়। আমাদের এনিমি পেইন, যার কাছে রিনেগান আছে, সেজ অফ দ্য সিক্স পাথের, সে একজন পাওয়ারফুল এনিমি। সে জিরাইয়াকেও মেরে ফেলেছে। তুমি এত সহজভাবে সবকিছু নিলে তাকে কখনো হারাতে পারবে না। নারুটো বলে, সেটা তো আমি জানি। পেইন আকাতসুকির লিডার, সে টেল বিস্টদের পেছনে পড়ে আছে, আর যখন তখন সে আমাকে নিতে আসতে পারে। আমার কাছে নষ্ট করার মতো বেশি সময় নেই। ফুকাসাকো বলে, এটা তাড়াতাড়ি করার জন্য একটি শর্টকাটও আছে। নারুটো বলে, তাহলে তাড়াতাড়ি বলুন আমাকে। তারপর ফুকাসাকো বলে, পেছনের ওয়াটারফল দেখছো? এটা সিক্রেট টোড অয়েল, মাউন্ট মিয়োবোকুর। এরপর ফুকাসাকো কিছুটা টোড অয়েল নারুটোর হাতে ঘষতে ঘষতে বলে, এই টোড অয়েল নেচার এনার্জি আকর্ষণ করতে পারে, এটা লাগিয়ে ট্রেনিং করলে তাড়াতাড়ি হবে তোমার। নারুটো এতে অনেক খুশি হয়। ফুকাসাকো বলে, যখন তুমি এই তেল তোমার বডিতে ঘষবে, তখন নেচার এনার্জি সেখান দিয়ে প্রবেশ করবে এবং ধীরে ধীরে তুমি নেচার এনার্জি অনুভব করতে পারবে। নারুটো বলে, হ্যাঁ, এটা আমি এখনই ফিল করতে পারছি। ফুকাসাকো বলে, এটা শুধু নেচার এনার্জি অর্জন করার ধারণা দেবে তোমায়। করতে করতে তোমার আর এই তেলের দরকার পড়বে না। কিন্তু এখানে একটা রিস্কও আছে। তখনই দেখা যায় নারুটো হাত এবং চোখ ব্যাঙের মতো হয়ে গেছে। ফুকাসাকো বলে, নেচার এনার্জি যদি আবল তাবল ভাবে কন্ট্রোল করো, তাহলে তুমি মানুষ থেকে ব্যাঙে পরিণত হয়ে যাবে। এই শুনে নারুটো ঝর্ণার মধ্যে মুখ নিয়ে দেখে তার অর্ধেক মুখ ব্যাঙের মতো হয়ে গেছে। নারুটো এতে চিল্লাতে শুরু করে, অনেক প্যানিক করতে থাকে। তখনই ফুকাসাকো লাঠি দিয়ে তার মাথায় বাড়ি দেয়। এতে নারুটো আবারও আগের অবস্থায় ফিরে যায়। ফুকাসাকো বলে, নেচার এনার্জি তোমাকে ব্যালেন্সড ভাবে কন্ট্রোল করতে হবে। তুমি তো ইতিমধ্যে মানসিক ও শারীরিক শক্তিকে মিলিয়ে নিনজুৎসু চাকরা তৈরি করতে পারো, তাই সেই অংশে তোমার ব্যালেন্সড আছে। কিন্তু এখন তোমাকে এর সাথে নেচার এনার্জিও যোগ করতে হবে। এই তিনটি নিখুঁতভাবে ভারসাম্য বজায় রাখা ভীষণ কঠিন কাজ। আর তুমি যদি এই তিনটি চাকরা কম নাও, তাহলে তুমি সেজজুৎসু শিখতে পারবে না। আবার যদি বেশি নাও, তবে ব্যাঙে পরিণত হয়ে যাবে। এবং এটি যদি একটু বেশি নিয়ে ফেলো, তাহলে সারা জীবন তুমি ব্যাঙ হয়ে কাটাবে, আর কখনো হয়তো তুমি মানুষও হতে পারবে না। মানে এই নেচার এনার্জি এমন একটি এনার্জি যে কেউ যদি এটি বেশি বা কম পরিমাণে নেয়, তাহলে এটি হবে না। নারুটো এই শুনে ঘামতে থাকে। গামাকিচি বলে, এই জন্যই আমি মরার কথা বলেছিলাম, কারণ তুমি হয়তো মানুষ রূপে ফিরে নাও আসতে পারো। ফুকাসাকো বলে, যখন তুমি সেজ মোডে ব্যাঙে রূপান্তরিত হয়ে যাও,
তখন তুমি প্রকৃতির সাথে স্থায়ীভাবে এক হয়ে যাওয়ার দিকে আরো এগিয়ে যাও। আর যারা এই ট্রেনিংয়ে ব্যর্থ হয়েছে তারা এই ব্যাঙের মূর্তিতে পরিণত হয়ে গেছে, তাদের তো দেখতেই পাচ্ছ। কিন্তু বেশি চিন্তা করো না, আমি তো আছি। তুমি যদি বেশি নেচার এনার্জি নিয়ে ফেলো তাহলে আমি বেদ দিয়ে বাড়ি দিয়ে তোমার বডি থেকে নেচার এনার্জি বের করে ফেলবো। সত্যি বলতে জিরাইয়াও এটা পুরোপুরিভাবে মাস্টার করতে পারেনি। যখন শেষ জুৎসু চাকরা আকার দেওয়ার সময় জিরাইয়া কিছুটা ব্যাঙের মতো হতে শুরু করত, তখনই আমি তার মাথায় বাড়ি দিয়ে তাকে সুস্থ করে তুলতাম। কিন্তু সে অনেক স্কিলফুল ছিল। তুমি এখন এত দূরে এসে পড়েছ, আমি আবারও তোমায় জিজ্ঞেস করছি তুমি কি করবে? তুমি কি শেষ জুৎসু শিখতে চাও? নারুটো বলে, হ্যাঁ, এটা আমার করতেই হবে এবং আমি করব। আমার নিনজা ওয়ে পারভিসাইজের মতো একই। পরের সিনে আকাৎসুকিদের দেখা যায়। টোবি বলে, 6 টেল শেষমেশ আমাদের হয়ে গেছে। পেইন বলে, এখন আমি 9 টেলস ধরার জন্য যেতে পারবো। টোবি বলে, হ্যাঁ, এটা ভালো বুদ্ধি। তুমি লিফের জিরায়াকে মেরে ফেলেছ, এখনই তোমার লিফে যাওয়া উচিত, না হলে তারা আরও সতর্ক হয়ে যাবে। কোনান বলে, পেইন কখনো লিফদের কাছে হারবে না। মাদারা বলে, আর মাত্র একটা টেল বৃষ্টি বাকি রয়েছে। কোনান বলে, দুটো নয়? মাদারা বলে, সাসকে অলরেডি 8 টেলস ক্যাপচার করে ফেলেছে। পেইন দাঁড়িয়ে বলে, কোনান, প্রস্তুতি শুরু করে দাও। এরপর পেইনের 6 পাথও সেখানে এসে পড়ে। পরের সিনে নারুটো ধ্যানের মতো বসে ট্রেনিং করতে থাকে। নারুটো ব্যাঙের রূপে রূপ নিতে গেলেই ফুকাসাকু তাকে বেদ দিয়ে বাড়ি দেয়। নারুটো ফুকাসাকুকে বলে, আমি কি শ্যাডো ক্লোন বানিয়ে ট্রেনিং করতে পারি? তাহলে আমি আরো তাড়াতাড়ি ট্রেনিং শিখতে পারবো। ফুকাসাকু বলে, কিন্তু মনে রেখো, যদি যে কোনো একটি শ্যাডো ক্লোনই ব্যাঙে রূপান্তরিত হয়ে যায় তাহলে তুমি শেষ। তাই একটু ভেবেচিন্তে কাজ করো নারুটো বয়। নারুটো বলে, হ্যাঁ, আমি এটা জানি। ফুকাসাকু বলে, ঠিক আছে, তাহলে 4টার বেশি তুমি বানাতে পারবে না। এরপর দেখা যায় নারুটোরা 4 জনই ব্যাং হয়ে যায়। ফুকাসাকু সম্পূর্ণ ব্যাং হওয়ার আগে তাদের বাড়ি দিয়ে থামিয়ে দেয়। নারুটো বলে, বাড়ি খেতে খেতে আমার মুখ পাল্টিয়ে গেছে। আমি কখনো ভাবিনি এই ট্রেনিং এত কঠিন হবে। ফুকাসাকু বলে, ধৈর্যের মাধ্যমে এই ট্রেনিং অর্জন করা যায়। নারুটো বলে, সেটা তো আমি বুঝতে পারছি। যদি ট্রেনিং করে পারভিসাইজের মতো স্ট্রং হওয়া যায় তাহলে যে কেউই ধৈর্য ধরে ট্রেনিং করবে। ফুকাসাকু বলে, এটা অসম্ভব। ট্রেনিং সবার জন্য নয়। তুমি এবং জিরাইয়া বয় এই ট্রেনিং করতে পারবে, অন্য কেউ হলে তো তাকে আমি আমার সাথে নিয়েও আসতাম না। নারুটো বলে, মানে? ফুকাসাকু বলে, যদি কারো শরীরে আগে থেকে বেশি পরিমাণে চাকরা না থাকে তাহলে নেচার এনার্জি তাকে সাথে সাথেই দখল করে নেবে। নেচার এনার্জি এতটাই পাওয়ারফুল, তার উপর যার দৃঢ় সাহস আছে এবং যে কখনো হাল ছাড়ে না, শুধু সেই এ ধরনের জুৎসু মাস্টার করতে পারবে। এ শুনে নারুটো লাফ দিয়ে বলে, চলো করা যাক তাহলে, এবং সে তেলের মধ্যে গিয়ে ডুব দেয়। ফুকাসাকু বলে, তুমি কি মরতে চাইছো? এরপর এভাবে নারুটো ট্রেনিং চলতে থাকে। আমরা শেষমেশ নারুটোকে সেজ মোডে দেখতে পাই। নারুটো এ দেখে অনেক খুশি হয়। ফুকাসাকু বলে, এইমাত্র মনে হচ্ছে সে শুরু করলো আর সে এখনই শিখে ফেললো। নারুটো চিল্লিয়ে চিল্লিয়ে বলে, আমি নেচার এনার্জি ফিল করতে পারছি। ফুকাসাকু বলে, নারুটো বয়, এখন ব্রেক নেওয়া যাক খাবারের জন্য। আবার নারুটোর সামনে পোকামাকড়ের খাবার আনা হয়। ফুকাসাকু বলে, খাওয়া শেষে তুমি সেজজুৎসু ব্যবহার করে ব্যাঙের পাথরগুলো উঠাবে। নারুটোর খাওয়া দাওয়া শেষ হলে সে পাথর উঠাতে যায় সেজজুৎসু ব্যবহার করে। ফুকাসাকু বলে, প্রথমে তুমি নিনজুৎসুর চাকরা দিয়ে ওঠানোর চেষ্টা করো। নারুটো পাথর ওঠানোর চেষ্টা করলেও সে পারে না, কারণ এটি অনেক ভারী। ফুকাসাকু বলে, এবার চাকরার আকার সেজজুৎসু করে পাথর ওঠানোর চেষ্টা করো। নারুটো তার হাতে তেল মেখে সেজজুৎসু পারফর্ম করতে থাকে বসে বসে। নারুটো এরপর নেচার এনার্জি ফিল করতে পারলে ফুকাসাকু বলে, এবার পাথর উঠিয়ে দেখাও, এবং দেখা যায় নারুটো ফাইনালি পাথর উঠাতে সক্ষম হয়। এ দেখে গামাকিচি অবাক হয়ে যায়। ফুকাসাকু মনে মনে বলে, এই বাচ্চাটি জিরাইয়ার থেকে অনেক আগেই পাথর উঠাতে পেরেছে। এরপর নারুটো পাথর হাত দিয়ে ফেলে দেয়, এতে পেছনের ব্যাঙদের পাথরও পড়ে যায়। গামাকিচি এতে অনেক রেগে যায় এবং বলে, তোমার সাহস কি করে হয় আমাদের পূর্বপুরুষদের অবমাননা করার? ফুকাসাকু মনে মনে বলে, সে জিরাইয়া বয়ের থেকেও বেশি বিপজ্জনক। সে কখন কি করে কেউ বুঝতে পারে না। সে নারুটোকে আরো বলে, হয়েছে, এবার সবগুলা পাথর তুলে ঠিক জায়গায় রেখে দাও। নারুটো বলে, কি, এতগুলা পাথর? পরের সিনে আবারও আকাৎসুকিদের দেখা যায়। জেৎসুর কাছে মাদারা সাসকের 8 টেলসকে নিয়ে আসে। মাদারা বলে, পেইন 9 টেলস ক্যাপচার করে নিয়ে আসবে। পরের সিনে আবারও ফুকাসাকু নারুটোকে বলে, মনে হচ্ছে তুমি টোড অয়েল কন্ট্রোল করায় মাস্টার করে ফেলেছো। এখন তোমাকে নেচার এনার্জি কন্ট্রোল করে মাস্টার করতে হবে, টোড অয়েল ছাড়াই। নিনজুৎসু তোমার ভেতরের চাকরাকে ব্যবহার করে, এজন্য সেটি ব্যবহার করলে তুমি হাঁপিয়ে যাও। অন্যদিকে সেজজুৎসুতে বাইরের চাকরাকে ব্যবহার করা হয়।
এর জন্য তুমি সহজে হাঁপিয়ে যাবে না, এমনকি তুমি এটি করলে সহজে রিকভার ও হিল হতে পারবে। এরপর ফুকাসাকো একটি বই বের করে বলে, আমি ভেবেছিলাম এটা তোমাকে আজকে দেব। নারুটো বলে, এটা কি? ফুকাসাকো বলে, এটি একটি বই। এটাই প্রথম নোবেল যেটা জিরাইয়া বয় লিখেছিল। এর মধ্যে জিরাইয়া বয়ের মন ও হৃদয় রয়েছে, তোমার এটা পড়া উচিত। এই শুনে নারুটো বইটি নেয়। বইটির নাম টেলস অফ এ গাটসি নিনজা। এরপর আমরা বইটির কাহিনীতে চলে যাই। নারুটোর সাথে অ্যানিমির ব্যাটেল হতে দেখা যায়। অ্যানিমি নারুটোর সামনে ছুরি ধরে বলে, হার মেনে নাও। তখনই দেখা যায় অ্যানিমি যাকে ছুরি ধরেছিল সেটা নারুটোর শ্যাডো ক্লোন ছিল। নারুটো অ্যানিমির পেছন থেকে বলে, কি আমি হার মেনে নেব? বলেই অ্যানিমিকে গাছের সাথে বাড়ি খাওয়ায়। অ্যানিমি পড়ে গিয়ে বলে, তুমি যদি আমাকে মেরেও ফেলো, অন্য কেউ এসে এই ভিলেজ অ্যাটাক করবে। যতদিন আমরা এই অভিশপ্ত নিনজা ওয়ার্ল্ডে বাস করছি ততদিন শান্তি আসবে না। নারুটো বলে, তাহলে এই অভিশাপ ভেঙে ফেলবো। যদি শান্তি বলে কোনো জিনিস না থাকে তাহলে আমি সেটা দখল করে নেব। আমি কখনোই হাল ছাড়বো না। নারুটো বলে, আমার নাম? বাস্তবে এটি পড়ে নারুটোর চোখে পানি এসে পড়ে। আসলে এই বইটির নাম থেকে মিনাটো মানে নারুটোর বাবা নারুটোর নাম রেখেছিল নারুটো। এই বইটির মেইন ক্যারেক্টারের নাম নারুটো। এরপর নারুটো জিরায়ার কথা ভাবতে থাকে। সে জিরায়াকে বলেছিল, সাসকে বলেছে সে আমার সাথে সকল বন্ধন ভেঙে দিতে চায় এবং অচেনা কেউ হতে চায়। সে বলেছে আমি নাকি কোনোদিন তার ফিলিংস বুঝতে পারবো না। আপনিও তো অনেক আগে ওরচিমারুর ফ্রেন্ড ছিলেন। ওরচিমারু কেন ভিলেজ ছেড়ে চলে গেল এবং হিডেন লিপকে ধ্বংস করার সিদ্ধান্ত নিল? জিরাইয়া বলে, তার প্যারেন্টস মারা যাওয়ার পর সে বদলিয়ে গিয়েছিল। সে ফরবিডেন জুৎসুর প্রতি আসক্ত হয়ে পড়ে। সে ইমমর্টাল হতে চেয়েছিল। হয়তো সে তার মা বাবাদের দেখার জন্য, নয়তো লিপ ভিলেজের প্রতি প্রতিশোধ নেওয়ার জন্য এটা করেছিল। আবার হয়তো সে ভাবতো তার মা বাবা মারা যাওয়ার পেছনে লিপ ভিলেজই দায়ী। আমার মা বাবা তখন মারা গিয়েছিল না, এজন্য আমি তার ফিলিংস বুঝতে পারিনি। যাই হোক, এই নিনজা ওয়ার্ল্ডে প্রচুর ঘৃণা রয়েছে। আমি এই ঘৃণাকে মুছে ফেলার জন্য কিছু করতে চাই। আমি জানি না কি করতে হবে, কিন্তু আমার বিশ্বাস একটি সময় আসবে যখন মানুষেরা একে অপরকে বুঝতে পারবে। নারুটো বলে, এটা একটু এলোমেলো লাগছে আমার কাছে। জিরায়া বলে, আমি যদি এর উত্তর খুঁজে না পাই তাহলে আমার হয়ে তুমি এর উত্তর খুঁজবে এবং আমি তোমাকে এই উত্তর খোঁজার দায়িত্ব দিয়ে রেখে যাব। আমি এর উত্তর পেয়ে যাব, পারবি সেইস? জিরায়া হেসে বলে, আমি অনেক খুশি তোমাকে স্টুডেন্ট হিসেবে পেয়ে। নারুটো এতে লজ্জা পেয়ে বলে, সত্যি? জিরায়া বলে, আমি এখনই হাল ছেড়ে দিইনি। আমি আমার বই দিয়ে পুরো পৃথিবী বদলিয়ে ফেলতে চাই। নারুটো বলে, এগুলো বই দিয়ে যেগুলো কেউ কিনেই না? জিরায়া বলে, এই বইটি সবচেয়ে বেশি বেচাকেনা হবে। এটি তুমি দেখে নিও, গাধা কোথাকার। তখন যদি তুমি আমার অটোগ্রাফ নিতে আসো তাও আমি তোমাকে অটোগ্রাফ দেব না। নারুটো বলে, আমারও সব লাগবে না। নারুটো বর্তমানেও বলে, আমারও সব লাগবে না, কারণ পারভেজ সেজ আপনি আমাকে তার থেকেও মূল্যবান কিছু দিয়ে গিয়েছেন। আসলে জিরায়ার জন্য এখনো খারাপ লাগে। পরের সিনে আমরা এইট টেলসকে সিল হতে দেখি। তখনই কিলার বি গায়েব হয়ে যায় এবং একমাত্র অক্টোপাসের পা সেখানে দেখা যায়। কিসামে বলে, সাসকে ভুল করেছে, আর জেৎসু এ দেখে হাসতে থাকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 156 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই নারুটোকে ট্রেনিং করতে দেখা যায় ক্লোন বানিয়ে। নারুটোর একটি ক্লোন ব্যাঙে পরিণত হতে গেলে ফুকাসাকো সেই ক্লোনটিকে বেদ দিয়ে মারে। এতে নারুটোর বাকি ক্লোনও গায়েব হয়ে যায়। ফুকাসাকো বলে, নারুটো ফোকাস করো, তোমার বডি একটু একটু নড়তেছে। নারুটো বলে, আমি কখনো ভাবিনি তেল ছাড়া এই ট্রেনিং করা এত কঠিন হবে। ফুকাসাকো বলে, অবশ্যই কঠিন হবে। নারুটো বলে, আমি ভাবতেছি তেল ছাড়া করার চেয়ে যদি আমি তেল আমার সাথে রেখে দিই এবং ফাইট করার সময় ইউজ করি তাহলে আর তেল ছাড়া নেচার এনার্জি অ্যাবজর্ব করা শিখতে হবে না। ফুকাসাকো বলে, এটা অসম্ভব। মাউন্ট মিও বকুর বাইরে এই তেল নিয়ে যাওয়া হলে বাষ্পীভূত হয়ে যাবে। আমি তো আগেই তোমায় বলেছি এই তেল শুধু তোমাকে নেচার এনার্জি কিভাবে অর্জন করতে হয় সেটার ধারণা দেবে। আর তাছাড়াও নারুটো বয়, তুমি খুব তাড়াতাড়ি ব্যাঙে পরিণত হয়ে যাও, তোমার মনোযোগের অভাব রয়েছে। নারুটো বলে, আসলে আমি আগেই ট্রেনিং করেছি। ফুকাসাকো নারুটোকে থামিয়ে বলে, চলো আমার সাথে। বলেই ফুকাসাকো নারুটোকে শিকের মতো জায়গায় নিয়ে যায় যেখানে জিরাইয়াও ট্রেনিং করেছিল। ফুকাসাকো বলে, এখানে বসে তুমি ট্রেনিং করবে। এই শিকের উপরে একটি প্লেট নিয়ে সেখানে বসে তুমি ধ্যান করবে। যদি তুমি ঠিক মতো মনোযোগ না দাও তাহলে উপর থেকে পড়ে যাবে। এরপর ফুকাসাকো নারুটোকে একটি বসার প্লেট দিয়ে উপরে আসতে বলে। নারুটোর পাশে ফুকাসাকেও বসে থাকে। নারুটো বসে থাকতে থাকতে হঠাৎ ফোকাসের অভাবে তার নিচের প্লেট নড়তে থাকে এবং নারুটো নিচে পড়ে যেতে থাকে। তখনই ফুকাসাকো তার জিহ্বা দিয়ে নারুটোকে ধরে নিচে পড়া থেকে বাঁচায়। নারুটো অল্পের জন্য বেঁচে যায়,
কারণ এটি এত উপরে করা হয় যে নিচে পড়ে গেলে অবস্থা শেষ। এভাবে নারুটো ট্রেনিং করতে থাকে এবং পড়তে থাকলে ফুকাসাকু তাকে ধরে ফেলে। ফুকাসাকু বলে এখন একটু ব্রেক নিতে হবে। নারুটো বলে এভাবে সোজা হয়ে বসে থাকা অনেক কঠিন। ফুকাসাকু বলে তোমার মাস্টার জিরায়া বয় এটা করতে পেরেছিল। নারুটো বলে কি পারবি সেইজো এখানে ট্রেনিং করেছিল? ফুকাসাকু বলে আমি আর সে খুব কমই এখানে আসতাম, তখন আমরা জিরায়া ট্রেনিং এর সময়ে চলে যাই। জিরায়া পড়ে যেতে থাকলে ফুকাসাকু তার জিহ্বা দিয়ে তাকে ধরে ফেলে। ফুকাসাকু জিরায়াকে ব্রেক নিতে বললে জিরায়া বলে না, আমি আরো ট্রেনিং করতে চাই। বর্তমানে ফুকাসাকু বলে তার সাহস অন্য যে কারো থেকে বেশি ছিল। নারুটো বলে তার ট্রেনিং করতে কতদিন লেগেছিল? ফুকাসাকু বলে জিরায়া বয় মিশনের মাঝে এখানে এসে ট্রেনিং করতে আসতো, এর জন্য তার একটু সময় লেগেছিল। নারুটো এ শুনে দাঁড়িয়ে আরো ক্লোন বানিয়ে বলে আমার হাতে বেশি সময় নেই, তার সাথে তাল মিলিয়ে আমার এই ট্রেনিং কমপ্লিট করতে হবে। এভাবে নারুটো ট্রেনিং করতে থাকে। এরপর বৃষ্টি নামতে থাকলেও নারুটো ট্রেনিং চালিয়ে যেতে থাকে। বৃষ্টি থেমে যায়, তাও নারুটো একইভাবে সোজা হয়ে বসে ট্রেনিং করতে থাকে। ফুকাসাকু মনে মনে বলে মনে হচ্ছে সে নেচার এনার্জি সংগ্রহ করেছে, সে করে ফেলেছে। আমি সত্যি ইমপ্রেসড হয়ে গেছি, সে কোনো প্রকার তেল ছাড়া এটি করতে পেরেছে। নারুটোর চোখের পশম ব্যাঙের মতো হয়ে যায়। ফুকাসাকু বলে এটাই তার সেজহুডের প্রমাণ। আবার সে ব্যাঙে রূপান্তরিত হচ্ছে না, এর মানে হয়তো নারুটো সেজুৎসু শিখে গেছে, সে জিরায়াকেও ছাড়িয়ে গেছে। ফুকাসাকু নারুটোকে বলে কেমন ফিল হচ্ছে? নারুটো বলে মনে হচ্ছে আমি নেচারের সাথে মিশে গেছি। তখন একটি পাখি নারুটোর গায়ে এসে পড়ে, এতে নারুটোর ফোকাস চলে যায় এবং নারুটো নিচে পড়ে যায়। কিন্তু নিচে পড়েও নারুটো একটুও ব্যথা পায় না, এ দেখে নারুটো অবাক হয়ে যায়। ফুকাসাকু নারুটোর কাছে এসে বলে এটাই সেজ মোড। নারুটো এ শুনে খুশি হয়ে যায়। ফুকাসাকু বলে এখন তুমি সেজ মোড মাস্টার করে ফেলেছো, তোমাকে শেষ ধাপ করতে হবে। নারুটো বলে আরো কিছু আছে নাকি? ফুকাসাকু বলে এখন আমি তোমাকে ফ্রগ কমিটি করার পদ্ধতি শিখাবো। এরপর আমরা সাসকেদের দেখতে পাই এবং সুইগেৎসুকে একটি পানির ট্যাঙ্কের ভেতরে দেখা যায়। এর মানে সুইগেৎসু সেদিন মরেনি। সুইগেৎসু বলে তোমরা কিভাবে আমার ব্লেড ফেলে আসতে পারলে? কারেন বলে তোমার আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত, তোমাকে আমরা ফেলে রেখে আসিনি। সুইগেৎসু বলে কারিন তুমি অজ্ঞান হয়েছিলে। যুগো তাদের ঝগড়া থামাতে বলে। সুইগেৎসু সাসকেকে বলে আমরা কি সত্যি তেল বৃষ্টির পাওয়ার পেতে যাচ্ছি? সাসকে বলে কে জানে, কিন্তু মনে হচ্ছে আমাদের তার উপর ভরসা করে থাকার কোনো দরকার নেই। সুইগেৎসু বলে কেন? সাসকে মনে মনে বলে আমি নতুন ক্ষমতা পেয়েছি যা লিপকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। তখনই সাসকে গ্লাস ধরতে গেলে সেটা ঠিকমতো ধরতে পারে না এবং পড়ে যায়। কারিন বলে কি হয়েছে সাসকে? তখনই আমরা দেখতে পারি সাসকের আইসাইটও অস্পষ্ট হয়ে গেছে। কারিন হঠাৎ করে বলে আমি বাইরে কারো চাকরা ফিল করতে পারছি। বাইরে হিডেন ক্লাউডের থেকে একজন নিনজাকে দেখা যায়, তার সামনে সাসকে এবং পেছনে যুগো দাঁড়িয়ে পড়ে। নিনজাটি বলে আমায় ক্ষমা করে দিন লর্ড রাইকাগে। পরের সিনে আমরা রাইকাগের অফিসে চলে যাই। রাইকাগে অনেক রাগে আছে কিলার বিকে আকাৎসুকিরা ক্যাপচার করেছে বলে। রাইকাগে বলে আমি শুনেছি একজন উচিহা আমার ছোট ভাইকে কিডন্যাপ করেছে। আকাৎসুকিতে উচিহা কি করছে? মেয়ে নিনজাটি বলে সে হলো সাসকে উচিহা, হিডেন লিফের একজন রোগ নিনজা। রাইকাগে বলে হিডেন লিফ কখনো সেই রোগ নিনজার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেয়নি? হিউগা ইনসিডেন্সের সময় তো তারা খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করেছিল। পরের সিনে নারুটোকে দেখা যায়। নারুটো ও ফুকাসাকু একে অপরের সাথে লড়াইয়ে ট্রেনিং করতে থাকে। নারুটো ফুকাসাকুর সাথে পেরে ওঠে না। ফুকাসাকু বলে চলো রেস্ট নেওয়া যাক নারুটো বয়। নারুটো বলে না এখনই না। ফুকাসাকু বলে আমি আর করতে পারবো না। এরপর রাতের বেলা ফুকাসাকু ঘুমাতে থাকে। নারুটো এই সুযোগে চুপি চুপি করে ট্রেনিং করতে যেতে থাকে। পরের সিনে রাইকাগে আরো রেগে যায় তার পাঠানো নিনজাটির কাছ থেকে কোনো খবর না আসলে। মেয়ে নিনজা বলে হয়তো তারা তাকে ক্যাপচার করে ফেলেছে বা মেরে ফেলেছে, আমরা এখনো অ্যানিমিদের লোকেশন জানি না। রাইকাগে বলে যতটুক তথ্য আছে ততটুক দিয়ে অ্যানিমিদের লোকেশন বের করার চেষ্টা করো, সব জায়গায় তাদের খুঁজো, সামুইয়ের প্ল্যাটন সামন করো। আমি ওদের কাছে একটি ডকুমেন্ট পাঠাচ্ছি, তারা সেটা হিডেন লিফের কাছে পৌঁছে দিয়ে বলবে আমরা সাসকেকে দেখে নেব, আর সাসকেকে নিয়ে তাদের কোনো তথ্য থাকে সেটা আমাদের জানাতে বলবে। আমি 5টি গ্রেট নেশনের 5 জন কাগেদের সাথে কনফারেন্সে বসবো, আকাৎসুকিদের আর মাফ করা হবে না। পরের সিনে নারুটোকে একা ট্রেনিং করতে দেখা যায়। এরপর আমরা হিডেন ক্লাউডের নিনজাদের দেখতে পাই, তারা সাসকেদের খুঁজতে থাকে। তখনই সেখানে হিডেন ক্লাউডের নিনজাকে পড়ে থাকতে দেখা যায়। এরপরে আমরা আবারও রাইকাগের অফিসে চলে যাই। সেখানে দুজন নিনজাদের দেখা যায়।
তারা দুজন রাইকাগের সামনে এসে একে অপরের সাথে ঝগড়া করতে থাকে। তখনই রাইকাগে কাঁদতে কাঁদতে বলে, থামো তোমরা, যাই হয়ে যাক না কেন আমরা কিলার বিকে সেভ করেই ছাড়বো। এ দেখে দুজন নিনজাও কাঁদতে থাকে। পরের সিনে সকালবেলা নারুটোকে ফুকাসাকুর সাথে ফাইটিং এ ট্রেনিং করতে দেখা যায়। অনেক ওপর থেকে ফুকাসাকু বলে, তোমার লাভ দেওয়ার পাওয়ার অনেক বেড়ে গেছে নারুটো বয়। নারুটো আরো বেশি করে লাভ দেওয়ার জন্য শ্যাডো ক্লোন বানিয়ে তার উপরে দাঁড়িয়ে লাভ দিয়ে ফুকাসাকুকে ধরে ফেলে এবং আবারও তারা লড়াই করতে থাকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে আসি 157 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে লিভ ভিলেজের সবাইকে হাসি খুশি দেখা যায়। কোনোহামারুর ফ্রেন্ড মিশন থেকে ফিরে ডাম্পলিংস খেতে থাকে। অন্যদিকে লিভ শিনোবিরা কার্ড খেলতে থাকে। তখনই ভিলেজের বাইরে কিছু লিভ শিনোবিদের সাথে পেইনের সাথে দেখা হয়। পেইন এসেই তাদের অ্যাটাক করে। পেইনের সামনে তারা কোনোভাবেই টিকতে পারে না। এতে একজন লেডি সোনাদের কাছে রিপোর্ট দিতে গেলে সে যখনই দৌড়ে যেতে থাকে, পেইন তাকে ম্যাগনেটের মতো করে টানতে থাকে এবং শিক ঢুকিয়ে তাকে মেরে ফেলে। পেইন আসলে গ্র্যাভিটি কন্ট্রোল করতে পারে। পরের সিনে শিকামারুকে সার্চ রুমে দেখা যায়। সেখানে সাকুরাও থাকে শিকামারুর সাথে। শিকামারু বলে লর্ড জিরাইয়া তথ্য জানার জন্য 3টি উৎস পাঠিয়েছিলেন। মেয়েটি বলে একজন হিডেন রেইনের নিনজা, একটি পেইনের বডি আর একটি কোড মেসেজ। শিকামারু বলে ইনোচি ইন্টেল ডিভিশনে রয়েছে, সে তথ্য বের করে ছাড়বে হিডেন রেইন নিনজাদের কাছ থেকে। সাকুরা বলে মাস্টার সিজনে পেইনের বডির অটোস্কোপের কাজ করছেন, সে হয়তো কিছু বের করে ফেলেছে। মেয়েটি বলে আর কোড মেসেজটি নারুটোর সাহায্যে অলরেডি ডিকোড করা হয়ে গেছে। শিকামারু বলে আমাদের সকল তথ্য একত্রিত করে পেইনের রহস্য জানতে হবে। এই রহস্য বের করতে লর্ড জিরায়াকেও মরতে হয়েছে। পরের সিনে ইনোচিকে মানে ইনোর বাবাকে হিডেন রেইন নিনজার ব্রেইনের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। ইনোচি ব্রেনে ঢুকতে গেলে সেখানে লক করা দেখে। ইনোচি মনে মনে বলতে থাকে গেনজুৎসু দিয়ে রাস্তা ব্লক করা। এরপর ইনোচি একটি জুৎসু পারফর্ম করে, এতে অনেকগুলো দরজা খুলে যেতে দেখা যায়। ইনোচি মাইন্ড থেকে বের হয়ে এসে বলে তার থেকে তথ্য বের করা অনেক কঠিন হতে চলেছে, কেউ তার ব্রেনের রাস্তা বন্ধ করে ফেলেছে। ইবিকি বলে সাবধানে কাজ করো, পেইন এই গেনজুৎসু সেট করেছে, সেখানে অনেক ট্র্যাপও থাকতে পারে। পরের সিনে সিজুনেকে অটোস্কোপি রুমে দেখা যায়। সিজুনে পেইনের বডির ভেতরে কালো রড বের করে সেটা পরীক্ষা করতে থাকে। সিজুনে রডের একটু গুঁড়া নিয়ে অনুবীক্ষণ যন্ত্রে সেটি দেখতে থাকে। এরপর আমরা শিকামারুদের দেখতে পাই। শিকামারু বলে তাদের মতে কেউই আসল নয়, হয়তো পেইনরা গেনজুৎসু ইউজ করছে এবং এই জুৎসুটি মেয়ে আকাৎসুকি মেম্বার তৈরি করেছে এবং সেই একমাত্র লর্ড জিরায়াকে ফিজিক্যালি অ্যাটাক করছে। সাকুরা বলে ফুকাসাকু বলেছিলেন লর্ড জিরায়াকে পেইনরা আসল অস্ত্র দিয়ে মেরেছে। লর্ড জিরায়া পেইনদের 3জনকে মারলেও তারা নাকি আবারও জীবিত হয়ে গিয়েছিল। এটা একটি অবিশ্বাস গেনজুৎসু, কোনো গেনজুৎসু এমনটা হতেই পারে না। শিকামারু বলে আকাৎসুকিদের বোঝা অনেক কঠিন, আমরা এমন একজনের মুখোমুখি হয়েছিলাম যে কিনা কখনো মরেই না। পরের সিনে মাউন্ট মিও বকুতে আমরা চলে যাই। লেডি ব্যাং বলে আমি কিছু তাজা খাবার নিয়ে আসি। নারুটো মনে মনে বলে আমি আর খেতে পারবো না এগুলা। ফুকাসাকু বলে তুমি এখন সেইজুৎসু চাকরা এবং ব্যাং কুমুটিও মাস্টার করে ফেলেছো, এখন আরেকটা গুরুত্বপূর্ণ কিছু কথা তোমার সাথে আলোচনা করতে হবে। নারুটো বলে কি আলোচনা, আপনাকে আমার সিরিয়াস মনে হচ্ছে। ফুকাসাকু বলে আমি তোমাকে সেজ মোড ব্যবহারের রিস্ক সম্পর্কে এখন আরো বলবো। প্রথমটি হলো তুমি সেজ মোড বেশি সময় ব্যবহার করতে পারবে না, সর্বোচ্চ হলে 5 মিনিট। সেজ মোডে যাওয়ার জন্য যে পরিমাণ নেচার এনার্জি জমা করতে হয় তার জন্য স্থির থেকে শক্তি টেনে নেওয়ার নিয়ম মানতে হয়। তাই লড়াই শুরু করতে গেলে এটি ব্যবহার করা যায় না, কারণ তুমি স্থির থাকলে এনিমি তোমাকে খুব সহজে অ্যাটাক করতে পারবে। মানে সেজজুৎসু অ্যাক্টিভেট করতে অনেক সময় লাগে। এনিমিদের সাথে ফাইট করার আগে সেজজুৎসু আগে অ্যাক্টিভেট করে নিতে হয়। যদি আচমকা কেউ অ্যাটাক করে তাহলে সেজজুৎসু কোনো কাজে আসবে না। মানে তুমি তখনই সেজ মোডে যেতে পারবে যখন তোমার আশেপাশে অনেক কমরেডস থাকবে যারা তোমাকে নিরাপদ রেখে কিছুটা সময় দেবে। আর যদি তুমি একা থাকো কিন্তু সেজ মোডে যাওয়ার দরকার পড়ে, তবে কিছুক্ষণের জন্য লড়াই থেকে সরে গিয়ে নেচার এনার্জি জোগাড় করতে হবে তোমার। নারুটো বলে কি, তাহলে তো সেজ মোড একটা ইউজলেস জুৎসু, কারণ পেইনের সাথে আচমকা যদি আমার ব্যাটেল হয় তাহলে আমি কিভাবে সেজ জুৎসু অ্যাক্টিভ করব। ফুকাসাকু বলে এত হতাশ হইও না, সে কারণেই তো আমি এখানে আছি তোমার ঝুঁকি কমাতে। তুমি আর আমি যদি একসাথে মিলেমিশে থাকি তাহলে কোনো সমস্যা হবে না। নারুটো এ শুনে ভাবতে থাকে তারা মিলেমিশে কাজ করলে নারুটোকে ব্যাঙের মতো দেখাবে। নারুটো এ শুনে চিল্লিয়ে বলে না। ফুকাসাকু বলে আমি মিলেমিশে কাজ করাকে বুঝিয়েছি, এর মানে হলো তোমার কাঁধ বা পিঠে হালকাভাবে লেগে থাকা।
নারুটো এ শুনে শান্ত হয়ে বলে, কিন্তু এটা করে লাভ কি? ফুকাসাকা বলে, সহজ ভাষায় বললে স্থির থাকা আর চলাফেরার কাজ আলাদা করে দেওয়াই মূল বিষয়। তুমি লড়বে আর আমি স্থির থেকে নেচার এনার্জি সংগ্রহ করব তোমার হয়ে। জিরায়ের ক্ষেত্রে তার সেজ মোডের শেষ ফর্মে আমি আর আমার মা দুজনেই 2 কাঁধে বসে থাকতাম, তাই তুমি এত চিন্তা করো না নারুটো বয়। পরের সিনে আমরা 6 জন পেইন এবং কোনানকে দেখতে পাই। পেইন বলে, এখান থেকে আমাদের দুটো টিমে ভাগ হয়ে কাজ করতে হবে। একটি টিম বিভ্রান্ত তৈরি করবে আর একটি টিম খোঁজাখুঁজি করবে। বিভ্রান্তি টিমে থাকবে সুরোদা, চিকুসোদা আর গাকিদো। খোঁজাখুঁজি টিমে থাকবে তেন্দো, নিনগেন্দো আর জিগোকুদো। কোনান, তুমিও সার্চ টিম বা খোঁজাখুঁজি টিমে থাকবে। পেইন রিনেগান দিয়ে দেখে বলে, হিডেন লিভ ভিলেজ একটি গোলাকার ব্যারিয়ার দ্বারা ঘেরা, যা মাটির নিচ থেকে আকাশ পর্যন্ত পুরো ভিলেজকে ঢেকে রেখেছে। কোনান বলে, এর মানে কেউ যদি পারমিশন ছাড়া ঢুকে তাহলে তারা খবর সরাসরি পেয়ে যাবে। পেইন বলে, পরিকল্পনা অনুযায়ী আমরা হিডেন লিফের আকাশ দিয়ে প্রবেশ করব। এতে তারা আমাদের সঠিক সংখ্যা বুঝতে পারবে না এবং বিভ্রান্ত হবে। চিকুসোদোর সামন আসা পর্যন্ত অপেক্ষা করো। কোনান বলে, আমাকে বলা হয়েছিল ইতাচি আর কিসামে খুব সহজেই লিভ ভিলেজে ঢুকে পড়েছিল। পেইন বলে, ইতাচি হিডেন লিফের আনবু ব্ল্যাক অপসের হয়ে কাজ করত, তাই সে লিভ ভিলেজে ঢোকার ব্যারিয়ারের পাসওয়ার্ড জানত, কিন্তু আমার কাজের ধরন আলাদা। আর এখন দ্য ওয়ার্ল্ড শুড নো পেইন, মানে পৃথিবী পেইনকে বুঝবে এবং ব্যথা অনুভব করবে। এরপর পেইনদের একজন লিফের ব্যারিয়ারের ভেতরে ঢুকে পড়ে। এতে ব্যারিয়ারের গার্ডরা বলে লিভ ভিলেজে কেউ ঢুকেছে ওয়েস্ট গেট দিয়ে। এরপর আমরা সিজুনোকে দেখি, সে কিছু একটা বুঝতে পারে। পরের সিনে কোনোহামারুর ফ্রেন্ডদের দেখা যায় এবং শেষমেশ হিডেন লিফে পেইনরা ঢুকে পড়ে। এসেই তারা অ্যাটাক শুরু করে দেয়। একজন গোলা ছুড়ে ঘরবাড়ি ধ্বংস করতে থাকে, আরেকজন সাপের মতো দেখতে কিছু সামন করে। অন্য লিপ নিনজা এনিমিকে ফায়ার স্টাইল দিয়ে অ্যাটাক করলে এনিমি সেটা অ্যাবজর্ব করে ফেলে। একজন লিপ নিনজা বলতে থাকে, এখনই লেডি হোকাগেকে এটি জানাতে হবে। আরেকজন এনিমি লিপ নিনজাদের ব্রেন থেকে তথ্য নিতে থাকে, কিন্তু দেখা যায় লিপ নিনজাটি নাইনটেলস সম্পর্কে কোনো কিছুই জানে না। অন্যজন এনিমি লিপদের ধরে জিজ্ঞাসা করতে থাকে নারুটো উজুমাকি কোথায়। কোনানো নারুটোকে খোঁজাখুঁজি চালিয়ে যেতে থাকে, কারণ তারা নারুটোকে ক্যাপচার করবে। পরের সিনে অটোস্কোপি রুমে চলে যায় আমরা। সিজুনো বলে, বডির চাকরার পরিমাণ হঠাৎ বেড়ে গেছে আর কালো রডটা গরম হতে শুরু করেছে, তাই ব্যাপারটা অস্বাভাবিক লাগছে। এগুলো আসলে উচ্চ ফ্রিকোয়েন্সির চাকরা তরঙ্গ গ্রহণ করার জন্য ব্যবহৃত ডিমডুলেটর। এগুলো চাকরা গ্রহণকারী যন্ত্র, আর এই মুহূর্তে এগুলো চাকরা সিগন্যাল পাচ্ছে। আমার কাছে বেশি সময় নেই, এখনই আমাকে লেডি সোনাদেকে এটি জানাতে হবে। পরের সিনে শিকিমারোরা বাইরে থেকে কিছুর শব্দ শুনতে পায়। তারা ভিলেজে ধ্বংস হতে দেখে। ইনোচি এরপর হিডেন রেইন ভিলেজের নিনজার ব্রেইনের ভিতরে ঢুকতে সক্ষম হয়। অন্যদিকে পেইনরা ভিলেজের ধ্বংসযজ্ঞ চালাতে থাকে। ভিলেজের বাড়িঘর একদম ভেঙে চুরমার হতে থাকে। ইনো এ দেখে দৌড়ে ইন্টেল ডিভিশনে যায় খবর দেওয়ার জন্য। ইনো সেখানে গিয়ে তার বাবাকে ভিলেজের অ্যাটাকের ব্যাপারে জানায়। ভিলেজবাসীরা সবাই দৌড়াতে থাকে অ্যাটাক থেকে বাঁচতে। তখন একটি বাচ্চাকে সাপে অ্যাটাক করলে সেখানে সাকুরা এসে সাপটিকে ঘুষি মেরে ফেলে দেয়। তখনই ইরুকা সাকুরার কাছে এসে বলে ভিলেজে কেউ অ্যাটাক করেছে, লেডি সোনাদেকে রিপোর্ট দেওয়া হয়ে গেছে, একটু পরে অ্যালার্ম দেওয়া হবে আর তাড়াতাড়ি হাসপাতালে যাও। হাসপাতালে রোগীতে ভরে গিয়েছে, তাদের হিল করতে হবে। সাকুরা হাসপাতালের দিকে যেতে থাকলে ছোট মেয়েটি সাকুরার হাত ধরে রাখে। মেয়েটি বলে যেও না। সাকুরা তারপর তাকে বলে চিন্তা করো না, আমাদের লেডি হোকাগে তো আছেই। পরের সিনে সোনাদেকে দেখা যায়। সোনাদে অফিসের জানালা দিয়ে দেখতে থাকে ভিলেজের অ্যাটাক। তখনই একজন আনবো নিনজা এসে বলে এনিমিদের শক্তি আনুমানিক 3টি ব্যাটালিয়নের সমান এবং তাদের ড্রেস কালো আর লাল কালারের। সোনাদে এ শুনে মনে মনে বলে আকাজকিরা তাহলে এসে পড়েছে। সোনাদের নারুটো এবং তার বয়ফ্রেন্ড এবং ভাইয়ের কথা ভাবতে থাকে। সোনাদে বলে ইমার্জেন্সি অ্যালার্ট দিয়ে দাও আর নারুটোকে ফিরিয়ে আনো। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর চলে আসি আমরা 158 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে ডানজো খবর নিয়ে আসে এল্ডারদের কাছে যে আকাজকিরা ভিলেজে অ্যাটাক করেছে। ডানজো বলে আকাজকির লিডার পেইন এসেছে, সে জিরাইয়াকেও হারিয়ে দিয়েছিল। হোমুরা বলে সে জিরাইয়াকে মারার পরই হিডেন লিফে অ্যাটাক করতে এসেছে। তাহলে ডানজো বলে হ্যাঁ, তারা টেল বিস্টকে ক্যাপচার করতে এসেছে। বলা হচ্ছে প্রায় সব জিনচুরিকিদেই তারা ক্যাপচার করে ফেলেছে আর তাদের টার্গেট হলো 4th হোকাগের লেগেসি নারুটো উজুমাকি। আর এমন ভয়াবহ অবস্থাতে সোনাদের নারুটোকে সামন করতে চাইছে। হোমুরা বলে সে তো দেখি আগুনে তেল ঢালার মতো কাজ করছে।
যেখানে নারুটোকে আমরা সরিয়ে রাখতে চাইছি সেখানে নারুটোকে সে আবার নিয়ে আসতেছে ভিলেজে। ডানজো বলে আমরা যদি ফিফথ হোকাগের কথা শুনতে থাকি তবে ভিলেজ ধ্বংস হয়ে যাবে। পরের সিনে ভিলেজে এমন শব্দ শুনতে পেলে কুরেনাই বাইরে বের হয়ে আসে। তখনই শিকামারু কুরেনাইকে ভেতরে যেতে বলে। কুরেনাই বলে ভিলেজের কি হয়েছে? শিকামারু বলে আকাৎসুকিরা ভিলেজে ঢুকে পড়েছে। তখন একটি সাপ অ্যাটাক করতে আসলে শিকামারু তাকে শ্যাডো পজিশনিং জুৎসু দিয়ে আটকিয়ে ফেলে এবং কুরেনাইকে সেখান থেকে যেতে বলে। এরপর শিকামারু সাপের শরীরে পেপার বম লাগিয়ে দেয় এবং সাপ ধ্বংস হয়ে যায়। কুরেনাই শিকামারুকে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো? শিকামারু বলে হ্যাঁ, আপনি আন্ডারগ্রাউন্ড টানেল দিয়ে যান। যদি আপনার আর বাচ্চার কিছু হয়ে যায় তবে আমি আসুমাকে কখনো মুখ দেখাতে পারবো না। এরপরে আমরা ভিলেজের সব বাড়িঘর ধ্বংস হতে দেখি। ভিলেজের সবাই দৌড়াতে থাকে। পেইন এত পরিমাণ ধ্বংস চালায় যা বলার বাইরে। সাকুরা তার সামনে অনেক লোককে মারা যেতে দেখে। পরের সিনে গামাকিচি ফুকাসাকোর কাছে এসে বলে নারুটো কোথায়? ফুকাসাকো বলে ভালো করে দেখো, সে উপরে বসে রয়েছে। নারুটো বসা থেকে উঠে বলে আমার ট্রেনিং হয়ে গেছে, এখন আমায় অন্য কাজ করতে হবে বলে নারুটো নিচে লাফ দেয়। ফুকাসাকো মনে মনে বলে জিরায়া বয়ের চোখ ভুল ছিল না, এই ছেলেটি জিরায়া বয়ের থেকেও বেশি স্ট্রং হয়ে উঠবে। পরের সিনে সাকুরা হাসপাতালে পৌঁছে যায়। সেখানে চোজিও আসে। হাসপাতালে অনেক লোককে শুয়ে থাকতে দেখা যায়। হাসপাতাল একদম লোড হয়ে গেছে। তখন একজন ডাক্তারকে সাকুরা বলে মাস্টার সিজনে কোথায়? ডাক্তার বলে সে এখানে নেই, অনেক রোগী রয়েছে এখানে। মেডিকেল নিনজারাও ঘাবড়িয়ে পড়েছে এ দেখে। আমাদের অনেক লিড দরকার এখন, আমাদের এখন অর্ডার দিলে ভালো হয়। সাকুরা এই শুনে ঘাবড়িয়ে ভাবতে থাকে তাদের কি অর্ডার দেবে। চোজি সাকুরাকে বিল দেখিয়ে বলে এটা খাও। সাকুরা বলে এটা আহত মানুষদের জন্য, আমার জন্য নয়। সাকুরা এরপর অর্ডার দেয় যদি তোমরা হারতে পারো তবে অনুগ্রহ করে উদ্ধার শিবিরে চলে যাও, শীঘ্রই আরো অনেক গুরুতর আহত আসবে। যারা সবচেয়ে গুরুতর অবস্থায় আছে তাদের লাল চিহ্ন দাও, যারা অপেক্ষা করার অবস্থায় আছে তাদের হলুদ চিহ্ন দাও, হালকা আহতদের সবুজ চিহ্ন দাও, তাদের রিবন লাগিয়ে আলাদা করে রাখো। ডাক্তার সাকুরার অর্ডার মতো কাজ করতে যায়। চোজি বলে তুমি সত্যি অসাধারণ। পরের সিনে আমরা সুনাদের অফিসে চলে যাই। মেসেঞ্জার ব্যাংক বলে ঠিক আছে, আমি নারুটো উজুমাকিকে এখানে আসতে বলবো। তখনই সেখানে এল্ডার্সরা এসে পড়ে। তারা বলে নারুটোকে মাউন্ট মিও বকুতেই থাকতে দাও। সুনাদের রেগে বলে কি? হোমারা বলে আমরা জানি যে আকাৎসুকি লিডার পেইন ভিলেজে অ্যাটাক করেছে। সুনাদে বলে আপনারা কিভাবে জানলেন? কুহারো বলে ডানজো বলেছে আমাদের। হোমরা বলে তাছাড়াও তারা জিনচুরিকি নারুটোর জন্য এসেছে। সুনাদে বলে তো কি হয়েছে? কুহারো বলে নারুটো এখনো বাচ্চা, পেইন জিরায়াকে হারিয়ে দিয়েছে। যদি তারা নারুটোকে ধরে ফেলে বা নাইন টেলসকে নিয়ে ফেলে তবে তাহলে ভিলেজ বিপদে পড়বে। এ শুনে সুনাদে তাদের কাছে এসে তাদের কলার ধরে উঁচা করে ফেলে। সুনাদে নারুটোর কথা ভাবতে থাকে, যখন নারুটো কাবুটোর হাত থেকে সুনাদেকে বাঁচিয়েছিল এবং বর্তমানে নারুটোর ইচ্ছা সে জিরায়ার মৃত্যুর প্রতিশোধ নেবে এবং জিরায়ার সাথে তার শেষ দেখার কথাও ভাবতে থাকে। স্বয়ং ফুকাসাকো বলেছেন নারুটো চাইল্ড অফ প্রফেসি। বর্তমানে কোহারু বলে ছাড়ো আমাদের। হোমারা বলে তুমি কোন সাহসে আমাদের উপরে হাত তোলো? সোনাদের রেগে বলে আপনারা নিজেদের কি ভাবেন আর কতদিন আপনারা তাকে বাচ্চা হিসেবে ট্রিট করতে চান? হিডেন লিফের উইল অফ ফায়ার বড় হচ্ছে। নারুটো এই মুহূর্তে জিরায়াকেও ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। সে কোনো হিডেন অস্ত্র নয় যে তাকে দরকারে ব্যবহার করা হবে। সে একজন নিনজা যে হিডেন লিফকে রক্ষা করার শপথ নিয়েছে। সে নারুটো উজুমাকি বলে সুনাদে তাদের ছেড়ে দেয়। সুনাদে আরো বলে জিরাইয়া, সারুটোবি সেন্সে, লেডি চি অব দ্য স্যান্ড তাদের মধ্যে যা ছিল তা আপনাদের মধ্যে নেই। আপনি জানেন কি ছিল? তখনই আমরা পাস্টে চলে যাই যখন সারুটোবি নারুটোদের মাঝে একটি ছড়া পাঠ করতে চায়। সারুটোবি বলে আমি চাই তোমরা বাড়ি যাওয়ার পরও এটা মনে রাখো। নারুটো বলে না, আমি এসব মনে রাখতে পারবো না। এ শুনে ইরুকা নারুটোকে বকা দেয়। সারুটোবি হেসে বলে তারা ঠিকই বলেছে, তাদের পয়েন্ট আছে। তোমাদের এই ছড়া এখন মনে রাখতে হবে না বা এর মানেও বুঝতে হবে না। আমি চাই তোমরা বড় হয়ে এই বুড়ো লোকের কথাগুলো স্মরণ করো, এটা তোমাদের ভবিষ্যতে কাজে দেবে। ছড়াটি উইল অফ ফায়ারের। এরপর সারুটোবি ছড়া বলতে থাকে, যেখানে লিপ নাচে ফায়ার জলে, ফায়ারের ছায়া ভিলেজে পড়ে, তখন আবার লিপ ফুটে ওঠে। লেডি চি ও নারুটোকে বলেছিল এই বিশাল সিনোবি দুনিয়া যেটা আমার মতো বুড়ো মানুষগুলো আমাদের ভুল সিদ্ধান্তে গড়ে তুলেছি, তার মাঝেও তোমার মতো একজনের আগমন সত্যিই মূল্যবান। আমি অতীতে যেসব কাজ করেছি সেগুলোতে ছিল একের পর এক ভুল, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে মনে হচ্ছে অন্তত এবার আমি ঠিক কাজটা করতে পারবো। স্যান্ড ভিলেজ আর লিভ ভিলেজ দুটির জন্যই। তোমার রহস্যময় পাওয়ার পৃথিবীর মঙ্গল নিয়ে আসবে।
তুমি এমন একজন হোকাগে হবে যে আগে কখনো কেউ হতে পারেনি। বর্তমানে সুনাদে বলে, তাদের মধ্যে যা ছিল এবং আমাদের মধ্যে যা নেই সেটি হলো বিশ্বাসের পাওয়ার। আমার গ্র্যান্ডফাদার ফার্স্ট হোকাগে হিডেন লিফের দায়িত্ব আপনাদের উপর ছেড়ে গিয়েছিলেন। এখন আপনাদের উচিত পরবর্তী জেনারেশনের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া। এ শুনে কোহারো চলে যেতে যেতে বলে, যা ইচ্ছা তাই করো তুমি, পরে কিছু হলে আমাদের বলতে এসো না। এরপর সিজুনে সেখানে একটি রড নিয়ে এসে বলে, এটা দেখে চাকরা রিসিভার মনে হচ্ছে। পেইনদের বডিতে এগুলা বিভিন্ন স্থানে বসানো ছিল। ফুকাসাকু স্যারের মতে সব 6 জন পেইনের শরীর ও মুখে এতগুলো একইভাবে লাগানো ছিল। সোনাদে বলে, এর মানে কি? 6 জন পেইনের শরীরের মধ্যে কেন এই ধরনের চাকরা সিগন্যাল পৌঁছায় আর সেই অনুযায়ী তারা কাজ করে? সিজুনো বলে, এই অংশটি এখনো ক্লিয়ার নয়। সোনাদে বলে, এটা কি রিসিভার নাকি তারা একে অপরের সাথে চাকরা আদান প্রদানের জন্য ব্যবহার করে থাকে? সিজুনো বলে, এটা পেইনের শরীরের সাথে কানেক্ট রয়েছে মনে হচ্ছে। সোনাদে বলে, পেইনের অ্যাটাকের ব্যাপারে ফুকাসাকুকে জানাতে হবে আমাদের। সোনাদে মেসেঞ্জার ব্যাংকে বলে, যখন তুমি সেখানে যাবে নারুটোকে সামন করো ভিলেজে আসার জন্য। সোনাদে সিজুনোকে বলে, যাও এই ডেটা নিয়ে ইন্টেল টিমের কাছে এবং খুঁজে বের করো পেইনকে। সোনাদে আরো বলে, আনবু ব্ল্যাক অপস সিজুনোকে সুরক্ষা প্রদান করবে এবং ইন্টেল ডিভিশনকে গার্ড দেবে। অ্যানিমিরা যেন সেখানে কোনো মতেই ঢুকতে না পারে। আমি ছাদে গিয়ে অপেক্ষা করছি তাদের নিউজের জন্য এবং ভিলেজের সবাইকে সারিয়ে তুলব কাৎসুয়ুর মাধ্যমে। আমি আমার সব শক্তি ব্যবহার করব ভিলেজকে রক্ষা করার জন্য। এরপর সবাই চলে গেলে মেসেঞ্জার ব্যাংকে ডানজো ছুরি ঢুকিয়ে মেরে ফেলে যেন নারুটো ভিলেজের খবর না পায়। এজন্য ডানজোকে অনেকে ঘৃণা করে। পরের সিনে কোনান হিডেন লিফের নিনজাদের জিজ্ঞেস করে নারুটোর ব্যাপারে, কিন্তু হিডেন লিফের লোক অনেক লয়াল, তারা কোনানকে কিছুই বলে না। এতে কোনান তাদেরকে পেপারে জড়িয়ে মেরে ফেলে। পেইনরাও জিজ্ঞেস করে লিফদের নারুটোর ব্যাপারে, কিন্তু কিছুই বলে না তারা। পরের সিনে সুনাদে কাৎসুয়ুকে সামন করে। সুনাদে কাৎসুয়ুকে বলে, যারা যারা আঘাতপ্রাপ্ত হয়েছে তাদেরকে হিল করো, আমার চাকরা নিয়েও হিল করতে থাকো। কাৎসুয়ু বলে, ভিলেজের অবস্থা তো খুবই খারাপ। বলে কাৎসুয়ু ছোট ছোট হয়ে অনেকগুলোতে রূপ নেয়। কাৎসুয়ু চলে যায় হিল করতে। সুনাদে বলে, আমি ভিলেজকে রক্ষা করবই। পরের সিনে ইরুকাকে দেখা যায়। আচমকা ইরুকার সামনে পেইন চলে আসে, পেইনের দেবাপাত, এবং বলে, নারুটো উজুমাকি জিনচুরিকি কোথায়? বলো, না হলে তোমায় মেরে ফেলবো। ইরুকা বলে, আমি তোমাকে কিছুই বলবো না। পেইন বলে, তাহলে মরো। বলে তার রড দিয়ে ইরুকাকে মারতে যায়। তখনই একজন পেইনের তলোয়ার আটকে দেয়। সে আর কেউ নয়, কাকাশি হাতাকে। কাকাশি বলে, তোমরা একটা বিভ্রান্ত সৃষ্টি করছো যাতে এভাবে লুকিয়ে লুকিয়ে নারুটোর ব্যাপারে তথ্য নিতে পারো। কাকাশি ইরুকাকে বলে, আঘাতপ্রাপ্ত লোকটিকে নিয়ে এখান থেকে চলে যাও, আমি দেখছি এখানে। এ শুনে ইরুকা নিনজাটিকে নিয়ে চলে যায়। কাকাশি পেইনকে বলে, এখন খালি আমরা দুজন। পেইন বলে, নারুটো উজুমাকি কোথায়? কাকাশি বলে, এসব জিজ্ঞেস করে কোনো লাভ নেই। লিভ ভিলেজ তোমাদের এভারেজ ভিলেজের থেকে অন্যরকম। যদি সবাইকে তুমি মেরেও ফেলো না কেন, তারপরও কেউ একটি শব্দ বের করবে না নারুটো উজুমাকির ব্যাপারে। আমরা আমাদের কমরেডসদের বিক্রি করে দেই না। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তার মানে তোমরা তো বুঝতেই পারছো নেক্সট এপিসোডে কাকাশি আর পেইনের মধ্যে ফাইট হতে চলেছে। এবং ফাইটে কি হয় তা অবশ্যই দেখতে হলে বাংলা সিনজা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও আসলে সবার প্রথমে যেন তোমরা পেয়ে যাও। ধন্যবাদ।